সাগর রুনি হত্যা রহস্যের জাল খোলা কি শুরু হলো? সাগর রুনি চাঞ্চল্যকর হত্যা রহস্যের জাল ধীরে ধীরে খুলতে শুরু করেছে। কিলিং মিশনে অংশ নেয়া একজনের সাক্ষাৎকারে জানা যায় এই ঘটনা ঘটে শেখ হাসিনার সরাসরি নির্দেশে। আগে ধারণা করা হয়েছিল রেন্টাল পাওয়ার নিয়ে রিপোর্ট তৈরি করাতে সামিট গ্রুপের প্রতিহিংসার শিকার হন সাগর রুনি। এখন মনে হচ্ছে এই অনুমান ভুল। ঘটনার সূত্রপাত একটি সিডি করা নিয়ে। ঘটনাচক্রের সাংবাদিক সাগর রুনি দম্পতির কাছে পিলখানা হত্যাকাণ্ডের একটি চাঞ্চল্যকর ভিডিও আসে। সেখানে পিলখানায় কারা কারা কিলিং মিশনে অংশগ্রহণ করে তার ভিডিও। পিলখানায় খুনে হাসিনার জড়িতের অডিওর সব ডিটেলস ছিল সেখানে। সাগর রুনি এই ভিডিও পাওয়ার পর গোপনে পুরান ঢাকার এক স্টুডিওকে দেন এটার কয়েক কপি সিডি করার জন্য। স্টুডিওর মালিক এই ভিডিওর গুরুত্ব অনুধাবন করে ফোন দেন তার পরিচিত ভোলা ৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওনকে। শাওন এটা জানায় শেখ হাসিনাকে। শেখ হাসিনা প্ল্যান করেন সাগর রুনিকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া। এই কিলিং মিশনে অংশ নেয় বিদেশি কয়েকজন কিলার ও এমপি শাওনের বিশ্বস্ত কয়েকজন খুনি। তারা মেইন দরজা দিয়ে না ঢুকে বারান্দার গ্রিল কেটে ভিতরে ঢুকে নির্বিঘ্নে খুন করে সাগর রুনিকে। এটা কোনো ডাকাতির ঘটনা ছিল না। এই ঘটনায় বাসার কোনো স্বর্ণ অলংকার বা অন্য কিছু খোয়া যায়নি। শুধু সাগর রুনির 2টি ল্যাপটপ হাওয়া হয়ে যায়। এই জন্যই খুন হওয়ার পর আসল খুনি হাসিনা বলেছিলেন কারো বেডরুমের নিরাপত্তা দেয়া আইন শৃঙ্খলা বাহিনীর কাজ নয়। সিডির ঘটনার ধামাচাপা দিতে সাগর রুনি ও চট্টগ্রামের আরেকজন সহ মোট 3 জনকে খুন করান হাসিনা। যে সংবিধান ছুঁয়ে রাষ্ট্রের সকল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব নেন রক্ষক হাসিনা, সেখানে নিজেই সে পরিণত হন দানব এক ভক্ষকে।